পৃথিবীর ইতিহাসে এমন অনেক শহরের নাম আমরা শুনেছি যা আজ শুধুই কল্পকাহিনীর অংশ, কিন্তু এমন একটি শহর আছে যার রহস্য হাজার বছর পরও বিজ্ঞানীদের ঘুম কাড়ে, আর সেটি হলো আটলান্টিস। এই বিশ্বের মানুষের কাছে আজও এক রহস্যময় নগরীর নাম আটলান্টিস। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও মানুষের মাঝে এখনও শহরটি নিয়ে জানা কৌতূহল একদমই ফুরিয়ে যায়নি। শহরটির অস্তিত্ব কি আদৌ ছিল, নাকি তা শুধুই কবির কল্পনা, তা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। এই নগরকে নিয়ে লেখা হয়েছে কত গল্প, কবিতা, কত উপন্যাস। বিজ্ঞানী ও গবেষকদের দল এখনও খুঁজে বেড়াচ্ছে সেই অজানা শহরটিকে। পৃথিবীতে আজ পর্যন্ত সমাধান না হওয়া যত রহস্য আছে, তার মধ্যে অন্যতম হলো এই আটলান্টিস। আটলান্টিসের প্রথম উল্লেখ পাওয়া যায় প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখা থেকে, প্রায় 2400 বছর আগে। প্লেটো তার লেখায় বলেছেন, আটলান্টিসের কথা প্রথম জানতে পারেন গ্রিক মহাজ্ঞানী সোলন, যিনি প্লেটোর থেকে প্রায় 200 বছর আগে জীবিত ছিলেন। প্রাচীন গ্রিক রাষ্ট্রনায়ক ও দার্শনিক সোলন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মিশরের সাইস শহরে যান। সেখানে নিহিত দেবীর মন্দিরের এক পুরোহিত তাকে জানান, হাজার হাজার বছর আগে আটলান্টিস নামে একটি শক্তিশালী দ্বীপ সাম্রাজ্য ছিল, যারা গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং পরে ভয়াবহ দুর্যোগে সমুদ্রে তলিয়ে যায়। পরবর্তীতে সোলন গ্রিসে ফিরে এসে গল্পটি তার ঘনিষ্ঠ আত্মীয় ড্রোপাইসকে বলে। ড্রোপাইস সেই গল্প বলেন তার সন্তান বা বংশধর ক্রিটিয়াসকে। এই ক্রিটিয়াসের পৌপুত্র অর্থাৎ পরবর্তী প্রজন্মের ক্রিটিয়াস ছিলেন প্লেটোর সমসাময়িক ও বন্ধু। তিনি প্লেটোকে তার প্রপিতামহের মুখে শোনা আটলান্টিসের গল্পটি বলেন, আর এভাবেই এই হারিয়ে যাওয়া শহরটি সম্পর্কে প্লেটো জানতে পারেন। প্লেটোর লেখা থেকে জানা যায় আটলান্টিস ছিল একটি স্বর্গদান। তা ছিল এক সব পেয়েছে দেশ, পাহাড়, সমুদ্র আর অরণ্যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রাজ্যে সোনা, রূপা, তামাক ইত্যাদি খনিজ সম্পদের কোনো অভাব ছিল না। রাজধানীটি ছিল এক সবুজে ঘেরা পাহাড়ের চূড়ায়। সেই পাহাড়ের চারিদিকে ছিল বেশ কয়েকটি পরীক্ষাগুলো আবার পরস্পরের সাথে খাল দিয়ে যুক্ত ছিল। বাইরের পরীক্ষাটি খাল দিয়ে যুক্ত ছিল সমুদ্রের সাথে। সমুদ্রপথে বিভিন্ন দেশ ও রাজ্যের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য এই খালগুলো ব্যবহার করা হতো। আটলান্টিস ছিল এমন একটি শহর যা শুধু সেই সময়ের থেকে উন্নত ছিল তাই নয়, বরং এই শহরের লোকেরা ছিল অনেক অর্থবান এবং অত্যন্ত বুদ্ধিমান। এই উন্নত রাজ্যে ছিল একটি সুগঠিত বিশাল সেনাবাহিনী। তাদের কাছে ছিল সব অত্যাধুনিক যন্ত্র, যা দিয়ে তারা যুদ্ধে সহজে জয়লাভ করতে পারত। তাই তারা কোনো কিছুতেই পরোয়া করত না। তারা নিজেদেরকে ঈশ্বর ভাবতে শুরু করে, আর যার ফলে এক রাতে ভূমিকম্পে শহরটি পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায় শুধুমাত্র তাদের দাম্ভিকতার জন্য। কিন্তু অনেক গবেষকই এই নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তাদের মতে প্লেটো যে বর্ণনা দিয়েছেন তার সময়েরও 9000 বছর আগেই প্রস্তর যুগের শুরুর দিকে এরকম উন্নত বুদ্ধিদীপ্ত সম্পন্ন সভ্যতা পৃথিবীর বুকে গড়ে ওঠা সত্যিই অকল্পনীয়। আটলান্টিসের ধ্বংস হওয়া নিয়ে নানান মত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রিক পুরাতাত্ত্বিক অ্যাঞ্জেলাস গ্যালানোপোলাসের অভিমত, 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এক ভয়াবহ আগ্নেয়গিরি জেগে উঠেছিল ভূমধ্য সাগরের সান্তরিনী দ্বীপে। আগ্নেয়গিরির হঠাৎ জেগে ওঠা ও তার দরুন এক ভয়াবহ ভূমিকম্প ও প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় পুরো নগর জুড়ে। ফলে এক রাতের মধ্যে আটলান্টিক মহাসাগরের নিচে তলিয়ে যায় এই শহর, আর সেই সাথে মুছে যায় এক উন্নত সভ্যতার যত চিহ্ন। আটলান্টিস নগরটি কোথায় ছিল তা নিয়ে জল্পনার কোনো শেষ নেই। আটলান্টিসের খোঁজে অনেক বৈজ্ঞানিক গবেষণা আর অনুসন্ধান চলেছে এবং এখনও চলছে। তবে এখনও এর প্রকৃত অবস্থান কোথায় ছিল তা নির্ণয় করা সম্ভব হয়নি। অনেক প্রত্নতত্ত্ববিদ বিভিন্ন সময় বিভিন্ন স্থানকে হারিয়ে যাওয়া আটলান্টিস হিসেবে চিহ্নিত করেছেন, কিন্তু তার পক্ষে জোরালো কোনো প্রমাণ তারা তুলে ধরতে পারেনি। অনেকের বিশ্বাস গ্রিক দ্বীপ ক্রিটের কাছাকাছি ছিল আটলান্টিস। তবে কোনো কোনো গবেষকের মতে গ্রিসের সান্তরিনী শহরটি হচ্ছে আটলান্টিস। আবার কারো মতে বলিভিয়ার আন্দিজ পর্বতমালার কাছে, কারো ভাবনায় আফ্রিকার নাকি থাকতে পারে আটলান্টিস। তবে প্লেটোর দেওয়া তথ্য মতে আটলান্টিক মহাসাগর থেকে উৎপত্তি হওয়া একটি দ্বীপই হচ্ছে আটলান্টিস। বলা হয়ে থাকে হারকিউলিস পিলার নামে একটি ছোট দ্বীপের অস্তিত্ব ছিল তার পাশে। আজও অনেক অনুসন্ধান দল গভীর সমুদ্র স্ক্যান করে আটলান্টিস খুঁজছে। কেউ কেউ বলে আটলান্টিস হয়তো একদিন সত্যিই পাওয়া যাবে, আর তাতে হয়তো মানব ইতিহাসের এক নতুন অধ্যায় খুলে যাবে। আচ্ছা, তুমি কি মনে করো, আটলান্টিস কি সত্যিই ছিল, নাকি এটি শুধু একটি প্রাচীন উপকথা?
কমেন্টে জানাতে পারো তোমার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।